নমস্কার বন্ধুরা, আবার আমি হাজির হয়ে গেছি নতুন এক রেসিপি নিয়ে। একঘেয়েমি কাটলেট খেতে খেতে আপনারা কি বোর হয়ে গেছেন? তাহলে কি এই রেসিপিটা একবার ঝটপট দেখে নিন। দেখুন, এখানে আমি মটর নিয়েছিলাম। মটরটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে। এমনিভাবে মটরটা আমি সেদ্ধ করে নেব। এই মটরটা সেদ্ধ করার পর এটা আমি রেখে দিচ্ছি। এরপর একটা থালার মধ্যে আমি যে সেদ্ধ করা মটরটা রেখেছিলাম সেই মটরটা দিয়ে দেবো। এরপর ভালো করে আমি ম্যাশার দিয়ে এটা ম্যাশ করে নেব। আপনারা পারলে এটা হাত দিয়েও ম্যাশ করতে পারেন। দেখুন, এভাবে আমি মটরটা ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আপনারা পারলে এটা কাঁচা যে বাজারে মটরগুলো উঠেছে সেই মটর দিয়েও আপনারা এটা করতে পারেন। দেখুন, আমার মটরটা পুরোপুরি ম্যাশ হয়ে গেছে। এরপর আমি এখানে সামান্য আলু দেব। আলুটা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে দেবো। এখানে আমি দুটো আলু নিয়েছিলাম সেদ্ধ করা, সেই আলুটা দেখুন এভাবে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আপনারা পারলে এটা হাত দিয়েও ম্যাশ করতে পারেন। গ্রেটার দিয়ে ম্যাশ করলে কী হবে, আলুর যে দানাগুলো সেগুলো গোটা গোটা মুখে লাগবে না। সেই জন্য আমি এটা গ্রেটার দিয়ে ম্যাশ করছি। দেখুন, এভাবে আমি গ্রেটার দিয়ে আলুগুলো পুরো ম্যাশ করে নিয়েছি। এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আলু আর আমার মটরটা একসাথে আমি এখন মিক্স করে নিচ্ছি। এরপর আমি এখানে একটা বাটির মধ্যে চিড়ে ধুয়ে রেখেছিলাম। এটা আমি 1 ঘন্টা আগে চিড়েটা ধুয়ে রেখে দিয়েছিলাম। সেই চিড়েটা দিয়ে দিলাম। এখানে আমার 4 থেকে 5 চামচের মতন চিড়ে ছিল। এরপর সামান্য উপকরণগুলো আমি দিয়ে দিচ্ছি, মশলাগুলো। এখানে সামান্য পরিমাণে নুন, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, চাট মশলা, লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি। আমি সাদা তিল দিয়েছিলাম, আমার কিন্তু ভিডিওটা স্কিপ হয়ে গেছে, সেই জন্য আমি আপনাদেরকে বলে দিচ্ছি সাদা তিলও দিয়ে দিবেন। এখানে 3 থেকে 4 চামচ সামান্য পরিমাণে বিট নুন আর গোটা জিরে। এরপর আমি এখানে 3 চামচ দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। এরপর ভালো করে আমি এটা কিন্তু মেখে নেব। বন্ধুরা, আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে অ্যারারুট দিতে পারেন। অ্যারারুট যদি না থাকে চালের গুঁড়ো দিতে পারেন। কিন্তু ময়দা দিলে ক্রিস্পিটা আসবে না। আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে ময়দা দিয়েও করতে পারেন। দেখুন, এরপর আমি ভালো করে মেখে নিচ্ছি। বন্ধুরা, আমার রেসিপি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সাথে থাকুন। দেখুন বন্ধুরা, আমার মাখা হয়ে গেছে। এরপর আমি টিকিয়ার আকারে গড়ে নেব। আপনারা এই টিকিয়া চায়ের সাথেও খেতে পারেন বা ডাল ভাতের সাথেও টিকিয়াটা খেতে পারেন, খুব টেস্টি হয়। একবার বাড়িতে অবশ্যই আপনারা বানিয়ে দেখবেন। এরপর আমি হাতের মধ্যে সাদা তেল বা সর্ষের তেল লাগিয়ে নিলাম। এরপর টিকিয়াগুলো গড়ে নিচ্ছি। দেখুন, আপনারা মন পছন্দ মতন ডিজাইন দেবেন। আমি এখানে হার্ট শেপের মতন ডিজাইনটা করার চেষ্টা করলাম, কিন্তু হলো না। যেরকম একটা ডিজাইন পেরেছিলাম আমি করেছি। দেখুন, এভাবে আমি ডিজাইনটা করলাম। হাতের মধ্যে একটু মণ্ড নিয়ে আমি লম্বাটে আকারে গড়লাম। দেখুন, এই রকম ডিজাইনটা করলাম। আপনারা গোল করতেও পারেন। এভাবে আমি সবগুলো গড়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার গড়া হয়ে গেছে। এরপর কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করে নেব। এখানে আমি শ্যালো ফ্রাই করব, ডিপ ফ্রাই করব না। সেই জন্য আমি এখানে 3 থেকে 4 চামচের মতন তেল দিলাম। এরপর এক একটা করে টিকিয়া ছেড়ে দেবো। আপনারা পারলে এটা ডিপ ফ্রাইও করতে পারেন, কিন্তু শ্যালো ফ্রাই করলে খেতে খুব টেস্টি লাগে। ডিপ ফ্রাই করার কোনো প্রয়োজন নেই। এভাবে আমি টিকিয়াগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আঁচটা সিম করে দেব। এভাবে 5 মিনিটের মতো রেখে দেবো। হাত দিয়ে একটু নেড়ে দিলাম। দেখুন, পুরো গায়ের মধ্যে তেলটা লেগে গেল। এরপর আমি উল্টে দিচ্ছি। দেখুন, 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পর দেখুন রঙটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এই টিকিয়াগুলো ভাজার সময় একটু টাইম নেবে, কারণ এটা ডিপ ফ্রাই নয়। সেই জন্য আপনারা একটু টাইম ধরে এটা ভাজার চেষ্টা করবেন।
আপনারা একটু টাইম নিয়ে এটা ভাজবেন। এটা ভাজতে মোটামুটি 5 থেকে 10 মিনিটের মতন টাইম নেবে, কারণ এটা ডিপ ফ্রাই নয় তো। দেখুন এভাবে আমি উল্টে পাল্টে সব টিকিয়াগুলো ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার টিকিয়াগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি সবগুলো একটা প্লেটের মধ্যে সাজিয়ে দেব। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি টিকিয়াগুলো কত সুন্দর ক্রিস্পি হয়েছে। দেখুন এভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনাদের কাছে আমি টিকিয়াগুলো পৌঁছাতে পারছি না, এটা খেতে খুব সুস্বাদু। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। এটা সসের সাথেও খেতে ভালো লাগবে, বা ডাল ভাত চায়ের সাথেও আপনারা এটা খেতে পারবেন। উপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার টিকিয়াগুলো একদম রেডি হয়ে গেছে। বন্ধুরা আজের মতন এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো রান্নার এপিসোডে।